2024 সালটি সিনেমার জন্য একটি মিশ্র বছর বলা চলে, কারণ বছরের প্রথম ভাগে বেশ কিছু আশা জাগানিয়া সিনেমা মুক্তি পেয়েছে। আমদানি সিনেমা বাদেও বছর জুড়ে এবার মুক্তি পেয়েছে 53টি সিনেমা। তবে গত বছরের তুলনায় সিনেমা মুক্তির সংখ্যা বাড়লেও ব্যবসায়িক সফলতা পেয়েছে হাতে গোনা কয়েকটি। 2024-এর শুরুটা হয়েছিল মেহেদী হাসানের শেষ বাজি ধরে আর শেষ আকরাম খানের নকশিকাঁথার জমিনে। চলতি বছর রহস্য, রোমান্স, অ্যাকশন, হরর, ইতিহাস নির্ভর সব ধারার সিনেমার স্বাদই পেয়েছেন দর্শকরা। ব্যবসা বা শিল্পমানের বিচারে এর মধ্যে উল্লেখ করার মতো কাজ হয়েছে হাতে গোনা কয়েকটি। নুরুল আলম আতিক, গিয়াসউদ্দিন সেলিম, মোস্তফা সরওয়ার ফারুকী, মোস্তাফিজুর রহমান মানিক, রায়হান রাফির মতো পরীক্ষিত নির্মাতার সিনেমা যেমন ছিল, তেমনি ছিল মিশুক মনি, ধ্রুব হাসান, শঙ্খ দাশগুপ্তের মতো নবীন নির্মাতার সিনেমাও। এর মধ্যে বেশ কিছু ভালো গল্পের সিনেমা মুক্তি পেলেও সে অর্থে ব্যবসা করেনি। দর্শক খরায় কেটেছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। সব মিলিয়ে চলচ্চিত্রের আকাশে বছরের শুরুটা উজ্জ্বল হলেও শেষটা ছিল মেঘময়। গতবারের মতো এবছরও ইন্ডাস্ট্রি কাঁপিয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান। রোজার ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের রাজকুমার গড়পড়তা ব্যবসা করলেও পরের ঈদেই ঘুরে দাঁড়ান শাকিব। কোরবানির ঈদ উপলক্ষে মুক্তি পেয়ে ব্যবসায়িক দিক দিয়ে এই নায়কের তুফান রেকর্ড গড়ে। সুপারস্টার শাকিবের রহস্যময় রূপ, দুর্দান্ত নির্মাণশৈলীর সঙ্গে জনপ্রিয় গান রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। জুন মাসে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হলে মুক্তির পর সেই ঝাঁজ ভালোভাবেই টের পাওয়া যায়। পরে দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসায় ভাটা পড়ে। সেই যে দর্শক হলবিমুখ হয়েছেন, বছরের শেষ পর্যন্ত তাদের ফেরানো যায়নি। যে শাকিবের তুফানে মেতেছিল দর্শক, বছর শেষে শাকিবের দরদ ব্যবসায়িক সফলতা না পেলেও আলোচনায় ছিল। এফডিসি কেন্দ্রিক নির্মাতাদের জন্য বছরটা ছিল সুপার ফ্লপ। একই ধরনের গল্প, নির্মাণে অযত্নের ছাপ, প্রচারের অভাব, সবকিছু মিলিয়ে কোনো সিনেমাই সেভাবে মনে রাখার মতো হয়নি। বরং দেয়ালের দেশ, ফাতিমা, প্রিয় মালতীর মতো কয়েকটি সিনেমা যারা অন্যরকম গল্প দেখতে চান তাদের খোরাক মিটিয়েছে। চমকে দিয়েছেন মোস্তফা কামাল রাজও। তার ওমর বছরের অন্যতম বুদ্ধিদীপ্ত সিনেমা হিসেবে বিবেচিত হয়েছে। একটি খুন ও প্রতিশোধের গল্পে বাংলাদেশেও যে টানটান উত্তেজনার গল্প নির্ভর থ্রিলার সিনেমা বানানো যায় সেই প্রমাণ দেয় ওমর। ক্রাইম, সাসপেন্স ও কমেডির মিশ্রণে সিনেমাটির গল্প দর্শক টেনেছিল। 2024-এ শরীফুল রাজের 3 সিনেমা কাজল রেখা, দেয়ালের দেশ ও ওমর মুক্তি পেয়েছে। 3 ধরনের চরিত্রে রাজ যথারীতি নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন। ওমর ও 840-এ নাসিরুদ্দিন খানও অভিনেতা হিসেবে নিজের জাত চিনিয়েছেন। অন্যদিকে জিয়াউল রোশান, সাইমন সাদিক, নীরবের মতো বাণিজ্যিক সিনেমার পরিচিত নায়কের জন্য 2024 ছিল গড়পড়তা বছর। পূজাচেরি বা ববির মতো বাণিজ্যিক সিনেমার নিয়মিত নায়িকাদের জন্য বছরটা মোটামুটি কেটেছে। সবচেয়ে হতাশার 2024-এ সেইভাবে বাণিজ্যিক সিনেমার নতুন কোনো নায়িকা উঠে আসেননি। বছর জুড়েই আলোচনায় ছিলেন চিত্রনায়িকা শবনম বুবলি, সেটা সিনেমা দিয়ে হোক কিংবা ব্যক্তিকেন্দ্রিক। রায়হান রাফির টান যারা দেখেছেন তারা জানেন শবনম বুবলি অভিনয়টা ভালোই জানেন, কিন্তু অনেক সিনেমাতেই কেন যেন সেই বুবলিকে খুঁজে পাওয়া যায় না। 2024-এ মুক্তি পাওয়া 2টি সিনেমা মায়া, দ্য লাভ ও রিভেঞ্জে বুবলি ছিলেন চলনসই। তবে ভিন্ন ধারার সিনেমা দেয়ালের দেশ দিয়ে দর্শক মহলে প্রশংসা কুড়ান বুবলি। শরীফুল রাজকে সঙ্গে নিয়ে মর্গের ডোম ও প্রেমিকার লাশের অন্যরকম প্রেম কাহিনী নিয়ে হাজির হয়েছিলেন তিনি। দর্শকপ্রিয়তাও পায় সিনেমাটি। 2024-এ ছোট পর্দার জনপ্রিয় 2 তারকা মেহজাবিন চৌধুরী ও তাসনিয়া ফারিনের চলচ্চিত্রে অভিষেক হয়েছে। ফাতিমায় তাসনিয়া ফারিন ভালো করেছেন, আর প্রিয় মালতীতে বছরের অন্যতম সেরা অভিনয় করেছেন মেহজাবিন। ভার্সেটাইল অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর বড় পর্দায় অভিষেকটা সিনেমাবোদ্ধারা দেখছেন একটি উল্লেখযোগ্য দিক হিসেবে। বছর শেষে বড় চমক ছিল 840। মোস্তফা সরওয়ার ফারুকীর এই রাজনৈতিক বিদ্রুপাত্মকধর্মী সিনেমাটি মুক্তির আগে আরও বেশি প্রচার হলে বেশি দর্শকের কাছে পৌঁছতে পারত। সিনেমার গানে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে তুফানে দিলশাদ নাহার কণার গাওয়া দুষ্টু কোকিল গানটির সুরকার ও সহশিল্পী ওপার বাংলার আকাশ সেন। একই ছবিতে প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরাল লাগে উড়াধুরা গানটিও দেশ জুড়ে জনপ্রিয়তা পেয়েছে। সবশেষে বলা দরকার, শুধু বাংলা ছবিই নয়, বিদেশি কোনো ছবি সে অর্থে মুক্তি পেয়ে ব্যবসা করতে পারেনি স্টার সিনেপ্লেক্স কিংবা ব্লকবাস্টারও। তাই 2024টা শেষ হয় অনেকটা হতাশা নিয়েই। অনেক হতাশার মাঝেও সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ, সেন্সর যুগের ইতি ঘটিয়ে সার্টিফিকেশন বোর্ড গঠন হয়েছে। 2024-এর সেপ্টেম্বর মাসে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন 2023-এর 3 ধারার উপধারা 1 অনুযায়ী 15 সদস্যের সার্টিফিকেশন বোর্ড গঠিত হয়েছে।
এর মধ্য দিয়ে বাংলা সিনেমার নতুন পথের দিশা পাবে এমনটাই কামনা সিনেপ্রেমীদের। বিদায়ী বছরে বাংলা সিনেমার অবস্থা ভালো মন্দে পার হলেও নতুন বছরে সুসময় আসবে এমনটাই প্রত্যাশা সিনেমা সংশ্লিষ্টদের।